আমি আপনাদেরকে বলি, এক নম্বরে এই দেশে কোরআনের রাজত্ব কায়েম করতে পারবেন না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভারতকে তালাক না দেবেন। কারণ আমার বাংলাদেশের কলিজায় আঘাত লেগেছে। আজকের আপনার স্ত্রীকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, আজকের আপনার মাকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, আজকের যদি আপনার বাবাকে গালি দেয় আপনার কলিজায় আঘাত লাগে। প্রশ্ন করতে চাই, মাকে গালি দিলে তোমার কেন চলে? বাবাকে গালি দিলে তোমার কেন চলে? সন্তানকে গালি দিলে তোমার কেন চলে? তখন উত্তর একটাই, ও আমার রক্তের, ও আমার রক্তের, ও আমার রক্তের, এই জন্য ওর কিছু হলে আমার জলে। এটা যেমন সত্য কথা, তার থেকে কোটি কোটি গুণে সত্য কথা। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহ, গোটা পৃথিবীর মুসলমান এক দেহ। কোন পৃথিবীর কোন প্রান্তের এক মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে ওই আঘাতটা পৌঁছায় যায়। এক হাতে থাকবে তরবারি, আর হাতে থাকবে কাফনের কাফন, মাথায় বেঁধে ময়দানে নামতে হবে। আমি বলতে চাই, এই হুঙ্কার খালিখানায় শেষ হবে না, খালি কোরআনের ময়দানে শেষ দিলেই হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, তাফসীর মাহফিল করে লাভ নাই যদি আমল করতে না পারেন। প্রয়োজনে মাহফিল বন্ধ করে দেন, আমাদের কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। কিন্তু বলতে চাই, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে না পারেন, সুদের কারবার যদি বন্ধ করতে না পারেন, এবং জমিন থেকে যদি নামাজ পড়া আপনি চালু করতে না পারেন, আপনি যদি পর্দা করতে না পারেন, পর্দার ভিতরে মা বোনেরা আছে, এই ওয়াজ করা আর না করা সমান কথা। বাবরি মসজিদের ছাদের পরে উঠে যখন প্রথম ইটখানা ভাঙলো, ভাঙার পরে ইটটা এইরকম ভাবে বগলের মধ্যে নিল, নিয়া হাত উঁচু করে সবার সামনে বলে, গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখ, তোদের মসজিদ ভেঙে দিয়েছি, তোদের কোন বাপ আমাদের কিছু করতে পারে নাই, পারে নাই, পারে নাই। ইটখানা বুকের মধ্যে নিয়া কই, আমি গোটা পৃথিবীর মানুষকে দেখাবো রে, আমি বাবরি মসজিদের প্রথম ইটখানা ভেঙেছি। কয় তালাক দেওয়া লাগবে? 3 তালাক দেওয়ার পক্ষে, কারণ আমি নামটা বলবো আগে, তারপরে বলবো, এর আগে বলবো না। 3 তালাক দেবেন যদি আমি, আপনারা যদি একমত হন। আরে কথা কয় না, হবেন হবেন। আচ্ছা, এই বাংলাদেশে ইসলাম কায়েম হয় না, তার প্রধান শত্রু, প্রথম শত্রু হচ্ছে ভারত। তার হাত ধরে কথা বলে না কেন, ঠিক কিনা? আর এই ভারতের মোদি, আর ওই নরেন্দ্র মোদি, আর এই ভারতের দালালেরা আমাদের বাংলাদেশটাকে ওরা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক, ওরা চায় বাংলাদেশ ভারতের মধ্যে ঢুকি যাক। কেন হাত ধরে কথা বলে না, ঠিক কিনা? আমার কাছে মোবাইলের মধ্যে ভিডিও আছে, আল্লাহর কসম করে বলি, ওরা অলরেডি ভারতের লোক স্লোগান দেওয়া শুরু করেছে, কুমিল্লা আমাদের চাই, খুলনা আমাদের চাই, রাজশাহী আমাদের চাই, রংপুর আমাদের চাই। আমি কই, ক্যারে তোরা এত মুদ খাস, এত পিসাব খাস, তারপরেও তো কি কলিজা ঠান্ডা হয় না? এত গরুর মুদ খাস, পিসাব খাস, তারপরেও লজ্জা হয় না? না বললি গু খা, কথা হয় না। আচ্ছা, কারো যদি পরিষ্কার বউ থাকে, খেয়াল করেন, আমার একটা পরিষ্কার বউ আছে, নাদোষ নদোষ, দেখতে খুব সুন্দর সুন্দরী, ওরে রেখি যদি আমি একটা কালো বদ দিকে নজর দে, মানুষ কবে তো ছেঁচলা। এত সুন্দরী বউ থাকতি ও কালো একটা মায়ের প্রেমে পড়িস, কথা হয় না। তা আমার প্রশ্ন হলো, ভারতে তো বিশাল বড় রাষ্ট্র, কথা বলেন আপনারা? ভারত কি ছোট রাষ্ট্র? ভারত একটা বিশাল রাষ্ট্র, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, জনগণের অভাব নাই। আমার প্রশ্ন হলো, আমাদের মতন ছোট্ট একটা দেশ বাংলাদেশের প্রতি তোদের এত লোভ কেন? তো বলতিস লোভ হলো এই কারণে, ওই দেশে কিছু আমার দলের লোক আছে, তো বলতিস কিটা? তার মধ্যে একটা হলো আমাকে হাসিনা পা। কথা পাই না, ঠিক কিনা, ঠিক কিনা? হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, এক নম্বরে এই দেশে কোরআনের রাজত্ব কায়েম করতে পারবেন না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভারতকে তালাক না দেবেন। কারণ আমার বাংলাদেশের কলিজায় আঘাত লেগেছে। আজকের আপনার স্ত্রীকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, আজকের আপনার মাকে গালি দিলে আপনার কলিজায় আঘাত লাগে, আজকের যদি আপনার বাবাকে গালি দেয় আপনার কলিজায় আঘাত লাগে। প্রশ্ন করতে চাই, মাকে গালি দিলে তোমার কেন চলে? বাবাকে গালি দিলে তোমার কেন চলে? সন্তানকে গালি দিলে তোমার কেন চলে? তখন উত্তর একটাই, ও আমার রক্তের, ও আমার রক্তের, ও আমার রক্তের, এই জন্য ওর কিছু হলে আমার জলে। এটা যেমন সত্য কথা, তার থেকে কোটি কোটি গুণে সত্য কথা। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহ, গোটা পৃথিবীর মুসলমান এক দেহ। কোন
পৃথিবীর কোন প্রান্তের এক মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে ওই আঘাতটা পৌঁছায় যায়। তোমরা আমাদের বাবরি মসজিদকে ভেঙেছ, কথা বলেন, কথা বলেন। তোমরা আমাদের বাবরি মসজিদকে ভেঙেছ, আমরা কিছু বলি না রে। ওই বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, ওই জায়গায় তোমরা রাম মন্দির করার জন্য চেষ্টা করেছো। এইবার সবাই বলেন তো, ইসলামকে কি কেউ নিচে নামাইতে পারে? 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 ডান হাত তুলে বলেন পারে। আল্লাহর কুরআনুল কারীমের দলিলে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে, আমার আল্লাহ ডাকতে বলে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, এই কোরআন তোমরা নিভাইতে পারবে না, এই ইসলামকে নিভাইতে পারবে না। তার বাস্তব প্রমাণ ওই ভারতের বাবরি মসজিদ। আল্লাহু আকবার। কেন কেন কেন? ওই ভারতের বাবরি মসজিদ যে ভেঙেছিল, ওর নাম ছিল বলবীর। নাম কি ছিল? বলবীর। যেদিন ভেঙেছিল বাবরি মসজিদের ছাদের পরে উঠে যখন প্রথম ইটখানা ভাঙলো, ভাঙার পরে ইটটা এইরকম ভাবে বগলের মধ্যে নিল, নিয়া হাত উঁচু করে সবার সামনে বলে, গোটা পৃথিবীর মুসলমান শুনে রাখ, তোদের মসজিদ ভেঙে দিয়েছি, তোদের কোন বাপ আমাদের কিছু করতে পারে নাই, পারে নাই, পারে নাই। ইটখানা বুকের মধ্যে নিয়া কই, আমি গোটা পৃথিবীর মানুষকে দেখাবো রে, আমি বাবরি মসজিদের প্রথম ইটখানা ভেঙেছি, আমি বড় ভাগ্যবান। ও যখন ইটখানা নিয়া সবাই ওকে প্রোটেকশন দেয়, পুলিশ ওকে প্রোটোকল দেয়, বলে হ্যাঁ তুমি বাপের বেটা কুদ্দুস, অনেক বড় সাহসী তুমি, মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছ। আল্লাহ কই, তুই খালি বাড়ি যা। আল্লাহ আকবার। আল্লাহ কই, খালি বাড়ি যা, যা খেলা হবে। বলবীর বাড়ির দিকে গেল, বাড়িতে যখন গেছে রে, দেখে বাড়ির মধ্যে দরজায় তালা মারা। কি মারা? তালা মারা। মাকে ডাক দিয়ে বলে, মা, ও মারি, কই তুমি গো মা, আমাকে জায়গা দাও, আমি বড় বীর হয়ে এসেছি। মা ঘরের পিছন থেকে আর এক পাশ থেকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, আমি তোর মতন সন্তান দেখতে চাই না। আল্লাহু আকবার কয় না? তোর মতন কুলাঙ্গার সন্তান দেখব না। আমি তোরে তালাক দিলাম, তার মানে ত্যায্য পুত্র করলাম, আমার পরিবার থেকে তোরে বিচ্ছিন্ন করে দিলাম। বলে, মা, গোটা পৃথিবী, গোটা ভারত আমাকে সাপোর্ট দেয়, গোটা ভারতের সরকার পর্যন্ত আমাকে বাবা দেয়, পুলিশ আমাকে প্রোটোকল দেয়, আর তুমি আমার বিরোধিতা করো। ওই মাটা দিয়ে মানে বলবীর, তার মতন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে কেউ নাই। কারণ তুই মসজিদ, মুসলমানদের মসজিদ ভেঙেছিস। যারা মুসলমানদের মসজিদ ভাঙ্গে রে, আল্লাহ একদিন তোর অন্তরটা ভেঙে চুরমার করে দিবে। আমি মা হইয়া সহ্য করতে পারি না, যারে যা, আমি আজকের থেকে তোকে ত্যায্য পুত্র করে দিলাম। মা ওকে তাড়িয়ে দিল। এইবার বলেন, বিচার করে কে? জোরে কোন কে? আচ্ছা বলেন তো দেখি, যে যত বড় বীর পুরুষ হোক, বোর কাছে গেলি সব নরম, কথা কয় না কে? ও বীর পুরুষগিরি সংসদে চলে, কথা কয়। তোমার বীর পুরুষ ওই ইউনিয়ন পরিষদে চলে, ওই পদ্মার যে প্রজেক্টরে মা বোনেরা দেখতিস নাই? দেখতিছে? ও তাহলে ঠিক আছে, ভালো করে দেখেন মারা। ও মা, পুরুষ লোক যত বড় পীর পুরুষ হোক, মাই লোকের কাছে গেলি নরম, কথা কয় না কেন? মাই লোক যদি খালি বলে সারাদিন পরিশ্রম করি, ওরে বাবা দেখবেন পুরুষ লোক অফিসে বসেছে, পিয়ন রে বলতেছে এক কাপ চান, দেরি হয় কেন, দ্রুত আসে না, আসে না, আসে না।
যত মাতবাড়ি সব অফিসে চলে, আর যখন বাড়ি আসে যদি খালি মুইয়া কাপ চাও দাও, বউ খালি বলে তুমি কি একা সংসার চালাও, আমিও চালাই, পারলি বানাই খাও। এইটুকুন যদি খালি বলে তুমি কিছু করতে পারবে না, কারণ বেশি ঝামেলা করলে রাতের বেলায় বউ তোমার ঘরে জায়গা দেবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? এটা যেমন সত্য কথা আমার ভাইরা, স্ত্রী যদি পৃথিবীর, শোনেন আব্বা শোনেন, পৃথিবীর সব থেকে ভালো পুরুষ ওই ব্যক্তি, শোনেন শোনেন, পৃথিবীর সব থেকে ভালো পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। কথা আপনারা কথা বলেন না কেন? কেন 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 বললাম? কারণ একজন পুরুষ সম্পর্কে তার মা যতটুকু জানে, একজন পুরুষ সম্পর্কে একটা মা যত বেশি জানে, তার থেকে বেশি জানে তার বউ। কথা কয় না? কারণ আমার এই বডি মাথা থেকে পা পর্যন্ত কি আছে না আছে জানে কিনা? কথা কয় না কেন? আমার চরিত্র কেমন সব জানে আমার বউ। আমি রাত দিন দুপুরে কি করি জানে আমার বউ। আমার মা কিন্তু সবকিছু জানে না। এই জন্য আমার ভাইরা, যে পুরুষ তার স্ত্রীর কাছে নেককার, যে পুরুষ তার নারীর কাছে ভালো, যে পুরুষ তার নারীর কাছে দামি, আমার আল্লাহ পাক রসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন, যে স্ত্রী তার পুরুষকে সম্মান করে, যে স্ত্রী তার স্বামীকে সম্মান করে, যে স্ত্রী তার স্বামীকে বলে আমার স্বামী ভালো, আমার আল্লাহ কয় ওকে আমি ভালো হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বল। আমার ভাইরা, এটা যেমন সত্য কথা, একজন মা হলো সন্তানের সব থেকে দামি। মা যদি বাড়িতে জায়গা না দেয় আর কোথাও জায়গা পাবেন না। কথা হয় না, ঠিক কি না? ওই মা বলতেছে তোকে তাজ্জপুত্র করলাম, বলবীর বাড়িতে জায়গা পেল না। মনে শুনতেছেন আপনারা? বলবীর বাড়িতে ইটখানা কাছের মধ্যে, ইটখানা কাছে নিয়ে একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কেউ জায়গা দেয় না। হঠাৎ করে দীর্ঘ 6 মাস পরে এক মসজিদের ইমামের কাছে যাইয়া বলে, হুজুর আমি অনেক বড় অপরাধ করেছি। বলে কি করেছো? বলে আমি মুসলমানদের মসজিদ ভেঙেছি। হুজুর গো আপনি আমারে ক্ষমা করে দেন। বলে আমি তোমারে ক্ষমা করবো কেমনে? আর দেরি করিও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আল্লাহ তো তোমারে ক্ষমা করবে না, তোমার একটাই পদ্ধতি আছে, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। বলো ডাকতে কইরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর কাছে বললাম মালিক আমি আজকে থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আমি বললাম আমি মুসলমানদের মসজিদের একটা ইট ভেঙেছি। আমার ইন্তেকালের আগে গো আমি এই ভারতের বুকে 100 মসজিদ বানাইয়া মরতে চাই। ওই বালবীর সিংহ মসজিদ বানানো শুরু করলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15 20 50 60 70 80 90টা মসজিদ যখন বানালো 2021 সালে, ওই বালবীর সিংহ মুসলমান হওয়ার পরে ওর নাম দিয়েছিল আমির। নাম কি? আমির মানে নেতা। ওই বালবীর সিংহর সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই রে, 2021 সালে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, মারা যাবে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে কই রে, হ্যাঁ গোটা পৃথিবীর মানুষ শোন, আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আমি 100 মসজিদ বানাই মরতে চাই। আমি পারলাম না, আমি 90টা মসজিদ বানিয়েছি, তোরা আমারে মাফ করে দিস। কিন্তু আমি ওয়াদা দিয়ে গেলাম পৃথিবীতে শত্রুতা যদি করো মুসলমানদের সাথে কইরো না। খেয়াল করেন, এইবার শোনেন তাহলে। ভারত বাবরি মসজিদ যে ভাঙছে ও কিন্তু থাকতে পারে নাই, মুসলমান হয়ে গেছে। এই আল্লাহর কোরআন নিয়ে বলছে, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আমি নিজে চোখে দেখে এসেছি, আমি নিজে চোখে ভারতে দেখে এসেছি গো। আল্লাহ দেখাই দিছে ওই ভারত সরকারের হাত দিয়া। যেখানে বাবরি মসজিদ ছিল ওখান থেকে 25 কিলোমিটার দূরে ভারতের সরকার নতুন করে বিশাল বড় জায়গা দিছে, যেই জায়গাতে মুসলমানদের মসজিদ হবে।
আমার ভাইরা, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, কাফের বেঈমানেরা বহু চেষ্টা করেছে, ওরা পারে নাই। কথা কয় না, কথা কয় না, কথা ডান হাত তুলে বলেন পারছে, আর যখন পারছে, ওরা পারে নাই, পারবে না। আজকের বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে একটা বারে আপনার কি করা লাগবে, ওই ভারতকে তালাক দেওয়া লাগবে। অলরেডি ওরা আমাদের তালাক দিচ্ছে, হ্যাঁ, ওরা আমাদের গরু বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে খেয়াল করেন, কি বন্ধ করে দিয়েছে? গরু, গরু। আচ্ছা, আমরা কি গরুর গোস্ত এখন না খেয়ে আছি? আরে বাবা, কথা কয় না, কথা কয় না। ওরা গরু বন্ধ করছে, এখন কিন্তু আমরা গরু না খেয়ে নেই। আরে ভাইরা, আমি ভারতে ওয়াজ করতে যাইতাম, ওরা ভিসা বন্ধ করতেছে। খেয়াল করেন, ওরা ভিসা বন্ধ করতেছে, ওরা ভিসা বন্ধ করে দিয়েছে। আর বলতেছে রে, বাংলাদেশের কোন লোক এখন আর ভারতে চিকিৎসা নিতে যাইতে পারবে না। আমি বলি মোদি রে, আমার দেশের কি ডাক্তারের অভাব? এই দেখেন আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার। কথা কই না রে, আমার দেশে কি ডাক্তারের অভাব? মাহফিল পর্যন্ত ডাক্তার চলে এসে, কথা কয় না। আমার দেশে ডাক্তারের অভাব নেই। এ মুদির বাচ্চা মুদি, তোর মতন নাস্তিকদের চিকিৎসা আমার লাগবে না, কারণ যখন ভারত ছিল না তখন চিকিৎসা বাংলাদেশে হতো। আজকের আমার ভাইরা, এই ভারত সরকার, এই দীর্ঘ 15 বছরে শেখ হাসিনা, এই প্রত্যেক বছর জানুয়ারিতে যে বই আসে না কলেজে, স্কুলে, মাদ্রাসায়, প্রাইমারি স্কুলে, এই সব বই ছাপাইতো ওই ভারতের মেশিনে আমাদের হাসিনা আফা। তার মানে বাংলাদেশে কত শত শত কোটি টাকা ওরা ভারতে দেশে। চিন্তা করেন, আমাদের ডক্টর ইউনূস বলেছে এবছর থেকে আর বাংলাদেশের কোনো বই ভারতে ছাপানো হবে না, কারণ যদি 500,000 কোটি টাকা যদি বই তৈরি করতে লাগে ভারতের মেশিনে, ওই সেই মেশিন বাংলাদেশেও আছে। তাহলে আমরা ভারতের বুকে বই তৈরি না করে বাংলাদেশে যদি তৈরি করি, আমার দেশের টাকা আমার দেশেই থাকবে। আমার দেশের টাকা আমার দেশে থাকবে, কথা কয় না। এখন আমার ভাইরা, অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র সম্ভবত সাখাওয়াত ভাই যিনি দায়িত্বে আছে, উনি বলেছে, সাংবাদিক প্রশ্ন করতেছে, স্যার ওই শেখ হাসিনা তো আমাকে চিকিৎসা বন্ধ করে দিয়েছে, গরু দেওয়া বন্ধ করে দিয়েছে, ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তা আমরা কী করবো? তা উনি এত সুন্দর একটা কথা বলিছে ভাই, আমি না বলি পারতিস নি, বলবো? কথা হয় না, বলবো? আমাদের সাখাওয়াত ভাই মানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত, উনি মানে উপদেষ্টাদের মধ্যে একজন, উনি বলতে কি ভারত যখন গরু দিত মাগনা দিত। আরে বাবা, কথা কন না কেন আপনারা? ভাই আপনি বলে মাগনা দিত, টাকা নিত না। তো ওরা যদি বলে গরু দেব না, তা তুই গরু খেয়ে আমাদের ফ্রি দিতিস না? ওরা গরু দেয়নি ফ্রি, ওরা গরু দেয়নি ফ্রি, ওরা আমাদের দেশের মানুষগুলা চিকিৎসা নেওয়ার জন্য যখন যাইতো, ওরা কি ভারতে আমাদের ফ্রি চিকিৎসা দিত? আরে কথা কয় না কেন? দিত। আমরা যদি ভিসা করতাম, ভিসা করতে লাগে 7,000 2,500 টাকা, পাসপোর্ট করতে লাগে 7,500 থেকে 8,000 টাকা। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি রে, ভারত আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, শুধু পেঁয়াজ আর আলু দেয়, ওইটাই হিসাব করো। এই কিছুক্ষণ আগে গাইবান্ধার লোক তোমরাই বলিসাও, আপনারাই বলিছেন, আমার নদী ভাঙন এলাকার লোক বলেননি? আরে কথা কন, বলেননি আপনারা? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ভারত শুধু আমাদের পেঁয়াজ আর আলু দেয় না, ওই ভারতের কুলাঙ্গাররা শুধু পেঁয়াজ আর আলু দেয়, এই হিসাব তোমরা করো। কিন্তু প্রত্যেক বছর ওই সুইচ গেট যখন ফাঁক করি পানি দিয়ে মারি দেয়, কথা কয় না? যখন পানি দিয়ে মেরে দেয়, ফারাক্কার গেট যখন খুলে যায়, তোমার পিরিত কোন জায়গা দিয়ে ঢোকে? এত ভারতের প্রতি তোমার প্রেম কি করে আসে? পেঁয়াজ বাংলাদেশে হয় না? একটু কথা বলবেন, হয় না? পেঁয়াজ বাংলাদেশে হয় না, আলু হয় না, গরু হয় না।
আমার বাংলাদেশে হাসপাতাল নেই, যখন হাসপাতাল নেই, ডাক্তার নেই, নার্স নেই, আমার বাংলাদেশে সব আছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই দেখেন, আমি একটা কথা বানাই বলবো না, আমার আল্লাহ বলতেছে বান্দা তুই চিন্তা করতেছিস, আরে রিজিকের মালিক কি তোর ভারত নাই? আরে কথা কন, কথা কন, কথা কন, তোর রিজিকের মালিক কি ভারত? রিজিকের মালিক কে? ডান হাত, দুই হাত, দুই হাত, দুই হাত, আরো জোরে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জনময়, সালোনারাত সানি যতই আসুক, সালোনারাত সানি যতই আসুক, পিছনে সে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ আকবার কয় না? আল্লাহ কয় ভারত আলু দিবি না, চিনি দিবি। এই যে আমার আল্লাহ বলতেছে, আমি একটা কসম কোরআনের বাইরে বলবো না। আল্লাহ কয় ভারত আলু দিবি না, চিনি দিবি না, পেঁয়াজ দিবি না, চিকিৎসা দিবি না, ভিসা দিবি না, পাসপোর্ট দিবি না, গরু দিবি না, তোর দেওয়ার দরকার নেই। আমার আল্লাহ এখান থেকে 1500 বছর আগে আমাদের সমাধান দিয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে, ভাই 2-1 দিন আগের কথা না, এই কোরআন কি নাজিল হয়েছে একদিন দুদিন না, 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনের দলিল নাই। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত একেবারে লাস্টের আয়াত, আয়াত নাম্বার 6 পিটি 69 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় পৃথিবীর কেউ যদি তোমার রিজিক বন্ধ করে দেয়, তোমার সম্পর্ক কাটিং করে দেয়, তোমার সব কিছু যদি আলাদা করে দেয়, আল্লাহ কয় একটা রাস্তা বন্ধ করে দেবে ওরা। আল্লাহ কয় জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। সুবুল মানে একটা রাস্তা, আর সুবুলানা মানে হাজারো রাস্তা। আল্লাহ কয় ওরা যদি সব পথ বন্ধ করে দেয় গো, আমি আল্লাহ ওই বান্দার জন্য হাজারো রাস্তা খুলে দেব। রাস্তা বন্ধ করবে কয়টা? জোরে কর না কেন, কয়টা? রাস্তা বন্ধ করবে একটা। এই জন্য 1400 বছর আগে আল্লাহ বলেছে, ওরে কাফের বেঈমানদেরকে তোদের বন্ধু বানাবি না, বানাবি না, বানাবি না, বানাবি না। দেখেন ভাই, তারা দাড়ি কাটেন, যারা সাধারণ মানুষ মানে মাদ্রাসায় পড়েননি, ভাই আপনারা ভালো করে শোনেন, এটা আপনাদের শোনার দরকার, কথার কথা বোঝেন, আপনাদের শোনার দরকার বেশি। দেখেন আমার আল্লাহ 1400 বছর আগে যা বলিছে, এই 2024 সালে তা বাস্তবে মিলিয়ে যাচ্ছে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। এর আগে মিলিনি, কথা কয় না, কথা কয় না। দেখেন 1400 বছর আগে আল্লাহ বলি গেছে কাফের বেঈমানদের তোমাদের বন্ধু বানাবা না। কেন কেন কেন? আল্লাহ কয় কুরআনুল কারীমের ভিতরে, আজকের ভারত আমাদের সব বন্ধ করে দিচ্ছে, ওরা মনে করতেছে না বাংলাদেশ সঙ্গে বন্ধুত্ব করব না। আল্লাহ কয় ওরে হারামি, ওরে মোদির বাচ্চা, মোদি শোন, তুই বলেছিস বাংলাদেশকে কিছু দিবি না, আমি আল্লাহ 1400 বছর আগে আমার মুসলমানদেরকে কোরআনের মধ্যে বলে দিছি, আমি আল্লাহ বলে দিছি কাফেরদের কোনোদিন বন্ধু বানাবা না। এই জন্য বন্ধু বানাবা না গো, কারণ কাফেররা মুসলমানদের নিয়ে ঠাট্টা করে। কথা বলেন না কেন? এই যে আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া
আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আমার কথা ছিল 12টা পর্যন্ত ওয়াজ করব, এখন 12:30 বাজে। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে, কথা হয় না, কষ্ট হবে আপনাদের। তাহলে 1500 বছর আগে আল্লাহ বলেছেন কি, লা তাত্তাকিদুল ইয়াহুদা, ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। কথা কে বলেছেন? আর যারা বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন কেন বানাবি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই জন্য বানাবা না ওদের বন্ধু, কারণ ওরা তোমাদের মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করে। কথা কি আমার না আল্লাহর? আল্লাহর 1400 বছর আগে আমার আল্লাহ বলে গেছে কাফেরদেরকে কোনোদিন তোমরা বন্ধু বানাবে না। এইবার খেয়াল করেন, সবাই হাত তোলেন, সবাই এবার হাত নামান, আবার তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। কয়বার তুললেন? জোরে কোন কয়বার? এই 3বার কেন বললাম? এই কথাটা বলে আমি দোয়ার দিকে যাব, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক কোরআন শরীফের 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদের সব রহমতের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব, রিজিকের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। অভাব আছে না? অনেকে অভাব আছে না? দারিদ্রতা আছে না? আল্লাহ কয় সব চলে যাবে একটা কাজ যদি করতে পারো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, এই জমিনে তোমাদের রহমত দিয়ে ভরে দেব যদি তোমরা আমি আল্লাহর আইন মেনে নাও। এই 15 বছরে আল্লাহর আইন সংসদে যায়নি। কথা কয় না? এই 15 বছরে আইন হয়েছে কি শোনেন, এই 15 বছরে আইন হয়েছে গাইবান্ধায় যদি 100 মানুষ মদ খায়, কি খায়, তাহলে ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়শো লোক? এই জোরে কোন, জোরে কোন। 100 লোক যদি মদ খায় ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। এইটা আইন হয়েছে আমাদের বাংলাদেশের জমিনে। আল্লাহ 1400 বছর আগে মদকে হারাম করেছেন আর ওরা মদকে হালাল করে দিয়েছে। এইবার বলেন আল্লাহর আইনের বাইরে যারা আইন করে ওরা কি মুসলমান? এই হাত তুলে বলে মুসলমান। আল্লাহর কোরআনের একটা আইন শুধু দূরের কথা, একটা সূরা যদি কেউ অস্বীকার করে, একটা অক্ষর কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে। এবার হাত বাঁধেন, এরকম হাত উঁচু করেন, সবাই নামান, আবার উঁচু করেন, আবার নামান, আবার উঁচু করেন, আবার নামান। এইবার নিয়ত বাঁধেন। মনে করেন একটা লোক মারা গেছে, জানাজা নামাজ হবে, কি হবে? আর কথা কয় না? হবে, জানাজা নামাজ হবে। আমরা মুসলমান হইয়া ওদের জানাজা নামাজ পড়ি। আল্লাহ কয় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, যারা কোরআনের বিরুদ্ধে আইন করে, যারা মূর্তি বানায়, ওরা কোনোদিন মুসলমান না। ওরা যদি মারা যায় ওদের জানাজা নামাজ পড়া যাবে না। কার কথা? কার কথা? এই দেখেন কোরআন শরীফ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু। আমি আয়াতটা পরিপূর্ণ বলার সময় পাচ্ছি না যেহেতু হাতে সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, যারা শিরিক করে, যারা মূর্তি বানায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে, ওরা যদি মারা যায় গো ও নবী, আপনি ওদের জন্য দোয়া করবেন না। তা আল্লাহ বলিছে দোয়া করা যাবে না। আমরা যারে বলি দোয়া, আরবিতে ওকে বলে জানাজা। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। আল্লাহু আকবার। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। ওদের জন্য দোয়া করা যাবে না, ওদের জানাজা নামাজ পর্যন্ত পড়া যাবে না। তা আপনি পড়েন, আপনি পড়েন, মুসলমান হয়ে পড়ে। এক হুজুর পড়িছে, তা আপনি পড়বেন না? আলেমদের কুত্তার বাচ্চা বলি গালি দিল, সেই লোক সেই নেতা মরি গেছে এই চট্টগ্রামে। সব হুজুররা ফতোয়া দিলে আলেমরা যেহেতু কুত্তার বাচ্চা, তাহলে ও জানাজা নামাজ তো কুত্তা পড়াবে না। কথা হয় না? তা কি করবা? দেখিও জানাজা কিটা পড়ে। আসরে আজান দেশে মসজিদে, আল্লাহু আকবার, মসজিদে আজান দেশে, নামাজ শেষ,
হঠাৎ করে চলে হুজুর জানাজা নামাজ পড়ানি শেষ, নেতারে কবর দেশে জানাজা নামাজ পড়াই, আলেমরা সব যেই ধরিছে হুজুর, যেই লোক আলেমদের কুত্তার বাচ্চা বলি গালি দিলে সেই কুত্তার জানাজা নামাজ পড়াইলো, তুমি হুজুর কি করি পড়াইলি? তুমি তো হুজুর। কি ভাই, তুমি তো হুজুর। তখন হুজুর বলে দিছে, কিছু মনে করবেন না, আমি তো সরকারি হুজুর। কি হুজুর? আমি যদি জানাজা নামাজ না পড়াই আমার চাকরি থাকবে না, কিন্তু ভাই হাত কান দেন চাচা, বলিস কি কিছু মনে করবেন না, আমি জানাজা নামাজ পড়িলাম তা উজু করিনি। বোঝেননি? বোঝেননি? আপনারা বোঝেননি? জানাজা নামাজ পড়িলাম কি করিনি? উজু করিনি। আচ্ছা আপনারা কন, যদি কেউ মরি যায় ও জানাজা নামাজ যদি আমরা উজু না করি তো জানাজা পড়ি কি আর না পড়ি কি? কথা বলে না কেন, ঠিক কি না? তাহলে আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, তোমরা আলেমদেরকে গালি দিবা, তোমরা আলেমদেরকে গালি দিবা, আলেমদেরকে জেলখানায় পাঠাবো, আলেমদেরকে গলায় ফাঁসি দিবা, আর তোমরাই মরি গেলি আম্মা যাই জানাজা নামাজ পড়াই তোমাদের যদি দোয়া করি আসবো, খাড়াও তোমরা মরি গেলি কয়দিন পরে আমাদের মতন হুজুর আরবিতে মেরি দেবো। কথা কয় না, ঠিক কি না? আরবি তোমরা তো আরবি পারবা না, ইংলিশ পারো খালি, হ্যাঁ ইংলিশ, আর আমরা আরবিতে মেরি দেব। আমি বলেছি ওরা যদি মরি যায়, যারা কোরআনের শত্রু, আলেমের শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু, ওরা যদি মারা যায় জোর করে যদি উজু করতে বলা যে ভাই উজু করি নাও, কিন্তু জানাজার মধ্যেই তো দোয়া পড়তে আস্তে আস্তে, কথা কয় না। তো এইবার ওই লাশ সামনে রাখ পরে কি নিয়ত বাঁধেন, সবাই হাত তোলেন, আরে তোলেন না, এবার নিয়ত বাঁধেন আল্লাহু আকবার। এবার সানা পড়তে, তা সানা না পড়ে আমি কি বলবো? এই সেই মুদির খানা তো ভাই, ও সারা জীবন মুসলমানদের জ্বালাইছে, ও মুসলমানদের ধরি ধরি জেলখানায় গেছে, ও আলেমদেরকে অনেক কথা বলে গালি দিয়েছে, ও কোরআনের বিরুদ্ধে আইন করিছে, ও ইসলামের শত্রু, ও মুসলমানদের শত্রু। আল্লাহ ও মরি গেছে, আমার মতন খুশি কেউ হয়নি। সরমনার পীর সাহেব যেদিন নরমাজ করতো কোনো বিপদ ছিল না। একবার সরমনা পীর সাহেব, আমিও পারি নরমাজ, আপনারা করতে বললে আমিও পারি, একেবারে সরমনা পীর সাহেবের মতন এরকম করে বসবো। খেয়াল করেন, বাবা রে ও আমার বাবা, কি ওয়াজ হচ্ছে ভাই, কথা পান? নরম নরমাজ, এতক্ষণ গরম দিস না, নরমাজ মানে অনেক লোকে চাই হুজুর নরমাজ করে, নরমাজ কত জায়গা কয় মাটির তলের ওয়াজ, মাটির তলের ওয়াজ। তুই মরিস মাটির তলের ওয়াজ করবো আমি? কথা কন না কেন, ঠিক কি না? এই কোরআন আল্লাহর কসম কোন মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ নাযিল হয়নি। রাগ করলেন? এই কোরআন শরীফ একজন দেখান এখানে আলেম আছে, তৃতীয় বক্তা বলে মৃত ব্যক্তির জন্য কোরআন নাযিল হইছে না, নাস বলা হয়েছে হুদাল্লিন নাস, 2 নম্বর পারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহ বলছে কোরআন শরীফ আমি নাজিল করেছি হুদাল্লিন নাস, মানুষের জন্য। মানুষ কাকে বলে? যার প্রাণ আছে, যার প্রাণ আছে, যার দেহ আছে, যার জীবন আছে। মরে গেলে ওরে কেউ মানুষ বলে না, মরে গেলে ওকে সবাই বলে মরহুম, ওকে সবাই বলে লাশ। কথা বলেন ঠিক না? মরে গেলে কি বলে ভাই? মানুষ বলে, বলে লাশ। লাশ ওর কোনো দাম নেই, খালি বডি। কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য। কথা বলে না কারো, ঠিক না? কবরের ওয়াজ হবে পরে, আগে দুনিয়ার ওয়াজ হোক। তো সরবনা পীর সাহেব কবরের ওয়াজ শুরু করেছে, আয় আমার বাবা, এই আমার বাবা রে, ওই কবরে একদিন যাবে। বাবা আয়, বাবা আয়, যুবকের আয় রে বাবা আয়, আয় আমার গাই বান্দার বাবারা আয়, ওই কবরে যেদিন যাবি 99টা সাপ এসে তোরে কামড়াবে। আল্লাহ, এ যুবক আয় বাবা ফিরে আয়, ওই মাওলারে একটু ভয় কর, ওই মালিকরে একটু ভয় কর, ওই মাওলারে যদি ভয় কর ওই মাওলা তোমারে ভুলবে না। আল্লাহ, কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? এইটা হলো নরম ওয়াজ। এই ওয়াজ সরমনা পীর সাহেব এখন আর করে না।
হ্যাঁ করে, কিন্তু আগে বলে না, আগে ইসলাম কায়েম করতে হবে তারপরে কাজ। কথা কয় না, ঠিক কি না? এখন সরমনা পীর সাহেব লাইনই চলে গেছে, পৌরসভা নির্বাচনে দাঁড়াই মায়ের খাওয়ার পরে বুঝিস না নরম মজা কাজ হবে না। কথা কয় না কেন, ঠিক কি না? আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, মুসলমানদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর নরম ওয়াজ করলে চলবে না। ওই তুফাজ্জল হোসেন ভৈরবীর মতো নরম ওয়াজ করলে হবে না। দয়ালু নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে, 63 জিন্দেগি আরে কাছে বলে উম্মতি, এখনো কাঁদি নবী মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার পান্তরারা, বলবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, তাদের কষ্ট হবে আপনাদের। 12:45 বাজে। ভাই শোনেন, আমি দাওয়াত নিছি আপনাদের এখানে 7 তারিখ, এখন অলরেডি 8 তারিখ চলে। সভাপতি কেটা কো? আপনি আপনি সভাপতি? ভাই কো দাওয়াত দিয়েছেন 7 তারিখ, 8 তারিখে 45 মিনিট ওয়াজ করে, তাহলে হাদিয়া ডাবল দেওয়া লাগবে না? কথা কয় না? হ্যাঁ, আমার 8 তারিখে দাওয়াত হলো ঠাকুরগাঁও। হ্যাঁ, আমি যাব ঠাকুরগাঁও। এখন সেই 8 তারিখের ওয়াজবাড়ি করে ফেলতি। চাচা কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কি বলতেছিলাম, নরম ওয়াজ। আরে কথা কয় না, কথা কয় না। নরম ওয়াজ চলবে না, কি ওয়াজ চলবে? তা নরম ওয়াজ কাকে বলে একটা শোনাচ্ছি, আপনি ভাইবেন না এ হুজুর সব পারে। কথা কয় না, কথা কয় না। দিয়েছেন কে? অসুবিধা আছে? আল্লাহ যদি আমারে দেয়, আপনাদের সমস্যা আছে? তাহলে শোনেন, হুজুর গরম চা নরম। কি ওয়াজ করবেন আপনি দেখেন, হুজুর গরম চা, কথা কয় না, চা নরম। দরকার নেই, যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, আমি এই জন্য বলি, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, আজকে তো ওয়াজ হবে দারুণ। কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নরম ওয়াজের দিন শেষ, এখন কোরআন সুন্নাহ বাংলাদেশ। এই জামিন যদি কোরআন দিয়ে চালাতে পারি, ইসলাম দিয়ে চালাতে পারি, আল্লাহর আইন দিয়ে চালাতে পারি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, প্রত্যেকটি মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলে না। ইসলাম কোনোদিন জোর করে কাউকে মুসলমান বানায় না। এ যুবকের দল, ও যুবক শুনিয়া যাও রে যুবক, ও যুবকের দল, ও নবীর আশিক, ও যুবক শুনিয়া যাও রে যুবক, আমিও তোদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া একটা গিটার লইয়া আমিও সুন্দর করে গানটা বাজাইতে পারতাম রে যুবক। কিন্তু আল্লাহ পাক আমার বাবা আমারে আলেম বানাইছে, আলেম শিখাইছে, কুরআন ওয়ালা বানাইছে। হে যুবক, হাফিজুর রহমান সিদ্দিকী, কথা কয় না? যুবকের দল শুনে যাও, আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া গাড়িটা গাইঠা, আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারতাম না যুবক, কিন্তু আমি দেই নাই। আমার বাবা আমারে কোরআনওয়ালা বানাইছে। হে যুবক শুনিয়া রাখো রে যুবক, এই টুপি মাথায় দিয়েছি, ঠকি নাই রে যুবক, ঠকি নাই রে যুবক, ঠকি না। এই নরমাজ করতে করতে আমাকে দেয়ালে সব পিঠ থেকে গেছে, আর আমাদের হচ্ছে না। এখন আমাদের বলতে হবে, এখন আমাদের ময়দানে নামতে হবে, কাঁসা মারতে হবে, আর ঘাড়ের গামছা বুকের মধ্যে নিয়ে বাঁধতে হবে। ইসলাম যদি কায়েম করতে চান, এক হাতে কাফনের কাপড় আর এক হাতে তরবারি। কথা বলেন ঠিক কিনা? আর হাত তোলা কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? এক হাতে থাকবে তরবারি, আর হাতে থাকবে কাফনের কাপড়, মাথায় বেঁধে ময়দানে নামতে হবে। আমি বলতে চাই, এই হুঙ্কার খালি এখানে
শেষ হবে না, খালি কোরআনের ময়দানে শেষ দিলেই হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, তাফসীর মাহফিল করে লাভ নাই যদি আমল করতে না পারেন। প্রয়োজনে মাহফিল বন্ধ করে দেন, আমাদের কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। কিন্তু বলতে চাই, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে না পারেন, সুদের কারবার যদি বন্ধ করতে না পারেন, এবং জমিন থেকে যদি নামাজ পড়া আপনি চালু করতে না পারেন, আপনি যদি পর্দা করতে না পারেন, পর্দার ভিতরে মা বোনের আছে, এই ওয়াজ করা আর না করা সমান কথা। কথা বলে না? তাজুর এটা দাও, রুমাল দাও। দেখেন, আপনি ইসলাম কায়েম করে কি করবেন? সভাপতি ভাই কই? এই ওয়াজ করে আপনি কি করবেন যদি মাইলোক পরিবর্তন না হয়? আরে কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না। আজকে যে ওয়াজ করে দেবো, কালকে থেকে আমল করতে পারবেন কারা কারা? হাত তোলেন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে। আজকে যে ওয়াজ করবো মহিলাদের সম্পর্কে, কালকে থেকে আমল করতে হবে, নাইলে এই তাফসীর মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। হাত নামান, হাত নামান। এইবার দেখেন, এইটা মনে কর উন্না, এটার নাম কি? আরে বাবা কথা বলেন, কথা বলেন। আপনি ইসলাম কায়েম যদি করতে না পারেন, কোরআনের মাহফিল দিয়ে লাভ কি? বাদ দেন। রাগ করতেছেন আপনারা। দেখেন, এইটা মনে কর উন্না, 18 পারা 12 পৃষ্ঠা। 18 পারা কয় পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। আল্লাহ বলছেন, নারীরা তোমাদের বুকের মধ্যে উন্না দাও। খেয়াল করেন, বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, এটা হলো ইসলাম। বলেন এটা কি? একটু কথা বলেন বাবা। আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কেন? বাস্তবতাটা বোঝানোর জন্য। রাগ করতেছেন আপনারা? এবার দেখেন, এতক্ষণ যেটা দেখলাম, এটা কে বলছে? কোরআন বলছে যে নারী তুমি চলো এইভাবে বুকের মধ্যে ওড়না দাও, ওড়না দিয়ে তোমার বক্ষ দেশটাকে ঢেকে রাখো। বলেছেন কি? বলেন, বলেছেন কে? আল্লাহ। আর এখনকার মহিলারা দেখেন, বেশিরভাগ, সবাই না, আমি সবার কথা বলছি না, ও বেশিরভাগ মহিলারা কি করে, ওরা ওড়না, এতক্ষণ তো ওড়না খোলা ছিল, আর ওরা কি করে, এই ওড়না এখন দেখবেন রাস্তার মধ্যে সবে। খেয়াল করেন, এইটা মনে করেন 3 পিস। কি পিস? আরে কথা হয় না, কি পিস? আমার গায়ে যে পাঞ্জাবি আছে, এইটারে আপনারা কিছুক্ষণের জন্য ভাবেন এটা 3 পিস। 3 পিস চেনেন তো আপনারা? যাই হোক, 3 পিস। এখন এই 3 পিসের ওপরে কিচ্ছু নেই। এবার খেয়াল করেন, বেশিরভাগ মহিলারা বুকের মধ্যে ওড়না না দিয়া, প্রজেক্টরে মা বোনেরা দেখতেছে না? ভালো করে দেখেন, এই দেখেন, ঠিক এইভাবে ওড়না দেয়। হাত তোলে, হাত তোলে, কথা বলতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? যারা হাত তুলবেন না, মনে করেন ওর বউ এরকম হাত তোলে, কথা হয় না। হাত তোলে, কথা বলে না। ঠিক কিনা? যেটা হাত তুলবে না, মনে করেন ওর বউ এরকম চলে। ঠিক ভাই, রাগ করেন না, একটু মজা করলাম, রাগ করেন না। এটা একটু মাঝে মধ্যে ওয়াজের মাঝখানে একটু মজা না করলে এত রাত পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা ডিস্টার্ব করেন না ভাই। আমি যে পথে হাঁটতেছি, হাঁটতে দেন। কথা কয় না? ঠিক কি না? কি আপনারা চলে যাবেন? কথা কয় না, চলে যাবেন? যাক দিন কিরাম যাবে না। মার হাওয়া কর, মার হাওয়া কয় না। আর বেশিক্ষণ তাই মিলে ওয়াজ হবে না, সর্বোচ্চ 5 মিনিট, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দেখেন, এই প্রথম নাম্বার পর্দা করিছে, এই বোরকা পরিছে। এটা হচ্ছে মনে করেন আপনাদের সেই কুয়ারা কি করতোয়া নদী। কথা হয় না? কথা হয় না। আর 2 ধারে মনে করেন শালবন, আমবাগান সব। এই ধারে দিলেন আপনি এইরকম ভাবে বোরকা। আচ্ছা, এটা হলো 1 নাম্বার। এই ধরনের বোরকা পরে, 3 পিস পরে, এরকম করে ওড়না গায়ে দেয় বেশিরভাগ যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার। 2 নাম্বারে যাদের বিয়ে হয়ে গেছে, ভাবি বা শাশি, এইরকম টাইপের অনেক মহিলা, আমি সবাইকে বলছি না, ওরা ওড়না বুকের মধ্যে না দিয়া, এই দেখেন, হাত তুলে কথা বলে না। ঠিক কিনা বলে? এইবারে বলেন আমার ভাইরা, এই যে উলাইকা হুমুল গাফিলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মানে যাইছে কদিন ওয়ালা দাল্লিন। কথা বলে না? ঠিক কিনা বলেন? আপনি মাঝখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আর রহমানির রহিম বাদ, মালিক ইয়াউমিদ্দিন বাদ, ইয়াকা নাবুদু বাদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বাদ, লাস্টে যেই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মানে বুঝতে পারলেন না আপনারা? তার মানে কি, আপনি মাঝখানে সব গ্যাপ এইরকম ভাবে। এবার যদি চাচা দিদি বলে, এই বোমা বাড়ি আসো, তখন দেখবেন বোমা বাড়ি আসে। আব্বা কথা বলে না।
কথা বলে না ঠিক কি না? আচ্ছা আপনি উন্না এরকম করি একবার ওপরে একবার নিচে না করি, আগে আমি প্রথমবার যেভাবে দেখাইছি ওইভাবে যদি উন্নাটা আপনার বক্ষ দেশে দেওয়া থাকতো, ওটা কি আর সরানো লাগতো? কথা বলেন লাগতো? লাগতো না। এটা হলো 2 নাম্বার স্টাইল। 3 নাম্বারে এটা করে বেশিরভাগ যারা চাচি ভাবি ওরা। আর এখন কিছু হিন্দু মহিলা বেশিরভাগ এগুলা করে। অনেক মহিলা আছে যারা বয়স্ক মহিলা বা মাঝবয়সী মহিলা, ওরা দেখবেন ওন্না পরে এরকম করি, খেয়াল করেন। কথা বলে না কেন ঠিক কিনা বলেন? এই বুকের মানে কি বলে গলায় দেশে, গলায় গলার মধ্যে দেশে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার কিছু মহিলা বের হইছে, কথা বলে না, কথা বলে না ঠিক কিনা? এতক্ষণ যা ছিল বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন আপনারা? এ আপনাদের বগুড়ার নাম শুনছেন? উনি একটা ওয়াজ করছিল, আমার খুব ভাল লাগে, আমি প্রায় শুনি ওয়াজটা। উনি বলতেছে কি স্কুলে একদিন ভিজিটার অফিসার আইস, কি অফিসার? ভিজিট অফিসার দেখতেইছে, মানে টিও টিও স্কুল ভিজিট করতে আসছে। তো একটা ছেলে ছিল, ওই ছেলেটা এত দুষ্ট, ও জীবনে পড়া পারে না, জীবনে কি পারে না, পড়া পারে না। তো টিও যেদিন আসবে, হেডমাস্টার বলেছে এই বাবা তুই কালকে যদি আসিস নিশ্চিত তুই প্যাচ লাগাবি। টিও যদি কোনো একটা প্রশ্ন করে উল্টো পাল্টা যদি বলিস তো ঝামেলা, বাবা তোর কাছে আমার হাত দুখন তরি পা দুখন তরি, কালকে দিনটা তুই স্কুলে আসিস নি। ও মনে মনে বলতিছে আমি হলাম এই স্কুলের হেড, কথা কয় না, যে কোনো দুষ্ট হয় ভাই ওরা সব থেকে বেশি ফাইজলামি করে না, মানে মনে করে আমি স্কুলের বস, কথা কয় না ঠিক কি না? ও বলতিছে স্যার আমার আসতে নিষেধ করেছে, কালকে সবার আগে আসবো। কিন্তু স্যারের সামনে দেখা দিলি, কথা কয় না, ছাত্র রাগ করবে। ও পরের দিন স্যার বলেছে টিও সাহেব আসবে, খবরদার খবরদার, তুই যেন খবরদার খবরদার স্কুলে আসিস না। ও কি করিছে, সবার আগে স্কুল খোলার আগে এক সাইডে জানলা ভাঙা থাকে না অনেক সময় গ্রামের স্কুলে, জানলা ভাঙা ছিল, ওই বাড়ি ঢুকি বেঞ্চের তলায় দিয়ে পালাইস। কোন জায়গায়? বেঞ্চের তলায় দিয়ে পালাইস। এখন টিও সাহেব এসে সবার স্কুলের সব ছাত্ররা বসে আছে, টিও সাহেব বলতেছে বাবা তোমাদের কাছে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবা? তো সবাই তো চুপচাপ, টিও সাহেব প্রশ্ন করছে উত্তর দেবে কি? তো বলতেছে বলো তো, একই জিনিস জায়গা বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, জিনিস একটাই কিন্তু জায়গা বিশেষ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, এর নাম হলো চুল। এর নাম কি? উত্তর হবে চুল। উত্তর হবে কি? আরে কথা কয়, উত্তর হবে কি? চুল। এখন এই উত্তর কেউ বলতে পারে, টিও সাহেব বলতেছে যে এই বলো তো তোমরা একই জিনিস জায়গা বিশেষ বিভিন্ন নাম হয়, এই জিনিসটার নাম কি? তো হেড ছাড়াও উত্তর দিতে পারে না, ছাত্ররা কেউ উত্তর দিতে পারতিস না। লাস্টে যদি না পারে ছাত্ররা অবাক, উত্তরটা কি হবে? টিচার বলতেছে জীবনে প্রশ্ন শুনেছি, এরকম প্রশ্ন তো শুনিনি যে একই জিনিস জায়গা বিশেষ এক এক জায়গায় এরকম নাম হয়। সবাই নীরব। ওই যে মাল বেঞ্চের তলায় ছিল না দুষ্টু, ও তো উত্তর জানে, বলতে স্যার আমি পারি। ও বলছে সর্বনাশ করে আজকে যে কি পেস্তা লাগাবে তার কোনো ঠিক নেই। ও লাস্টে কি করছে, ও সবার সামনে উঠে বলছে স্যার আমি পারি। হেড স্যার বলতেছে বাবা তুই আজকের দিনটা চুপ থাক। কেউ বলতেছে কেন স্যার? ওর প্রতিভা আপনি ওরে বিকাশ করতে দেন। ও বলতেছে সাহস করে, কেউ বলতে পারতেছেন না, আপনিও বলতে পারলেন না, একটা ছেলে বলবে তারে বলতে দিবেন না? হ্যাঁ বল বাবা বল। বলতে স্যার একই জিনিস জায়গা পরিবর্তন হলে নাম চেঞ্জ হয়, তার নাম্বারে বলতে চুল। কয় এই চুল যখন মাথায় থাকে তখন এটার নাম হয় চুল, এই চুল যখন মুখে আসে এর নাম হয় গোপ, এই চুল যখন যে ও যখন এই পর্যন্ত যখন গেছে আমার ভাইরা, তখন হেড স্যার বলতেছে বাবা রে ওই আমার বাবা তুই এতক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত বলেছি সভ্য সমাজে চলা যায়, বাবার নিচে নামিস না, এর থেকে নিচে যদি নামিস এই সমাজে আর মুখ দেখানো যাবে না। কথা কয় না ঠিক কিনা? তার মানে একই জিনিস চুল, মাথায় থাকলে হয় চুল, এখানে চোখের উপরে থাকলে হয় ভুরু। কথা কয় না, কথা কয় না, এইটা চুল না, কথা কয় না চুল না, এইটা হয় ভুরু, মুখে আসলে হয় গোপ। হেড স্যার বলতেছে বাবা আর নিচের দিক নামিস নি। কথা কয় না ঠিক কি না? তার মানে এই উদাহরণ দিয়ে আমাদের বজলুর রশিদ আপনাদের বগুড়ার সন্তান, উনি এই উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে এই যে আমাদের মা বোনেরা নিচে নামতে 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 এমন পর্যায়ে চলে গেছে, এত
এত নিচে নাইবেন না। এখন তো যে পর্যায়ে আছেন সভ্য সমাজে দেখা যায় চলা যায়, এর থেকে নিচে যদি নামেন এই সভ্য সমাজে আমরা পুরুষেরা আর মুখ দেখাতে পারবো না। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? এজন্য আমি আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মা বোনেরা ওয়াজ শুনবেন, শুনেন। আপনি পর্দা করবেন, আপনি পর্দা করবেন, মাথার ভিতরে কাপড় দিবেন, বুকের মধ্যে ওড়না দিবেন। আপনারা মনে করতেছেন হুজুর, মা বোনেরা বলতেছে হুজুর খালি আমাদের বলে গেল, পুরুষদের কিছু বললেন না, পুরুষেরাও সেম অপরাধী। কথা কয় না? পুরুষেরাও কি সেম অপরাধী? আমার ভাইয়েরা কেমন করে অপরাধী, কথাটা একটা বেজে গেছে। আমার ভাইয়েরা দেখেন, আমি এটা কি গাল? এটা কি জোরে করে? এটা কি গাল? যারা ক্লিন শেভ হন, যারা ক্লিন শেভ হন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দান করে, আমিন বলেন। মুখের মধ্যে যত আপনি খুল লাগাবেন আপনার ত্বক নষ্ট হবে, ক্যান্সার হবে, আপনার শরীরের চোখের ক্ষতি হবে। আর দাড়ি হচ্ছে পুরুষের অলংকার, জোরে বলুন ঠিক কি না? আমার ভাইরা, তো দাড়ি কাটার তিনটা স্টাইল দেখবেন। দাড়ি যখন কাটতে যায়, রাসূলের সুন্নাত, দাড়ি কাটা হলো ফাঁসে কি, দাড়িটা কাটবেন না, এটা রেখে দিবেন। কারণ আপনার দাড়ি কাটতে কাটতে নারী যেমন তিনটা স্টাইলে উন্না পরা শিখেছে, আমাদের ভাইয়েরাও দাড়ি কাটার স্টাইল বের করেছে। কেমন স্টাইল বের করতে করতে দেখবেন সেলুনের দোকানে যায়, যাওয়ার পরে সুন্দর করে মুখের মধ্যে ওইটারে কি কয়, ফেমনা ফোমনা কি কয়, এইটা লাগানোর পরে এইবার টানে। সেলুনের দোকানদার কয় ভাই কি ব্যাপার? কই শোনো ভাই, আপনি তো বুড়ো হয়ে গেছেন, ফুসকো হয়ে গেছে। কয় তাই? কয় হ। কয় মুখটা একটু বাঁকান তো। কথা কয় না, কথা কয়। দাড়িটা কাটে কেমন? এরকম। কথা বলেন, কথা বলেন। সেলুনের দোকানদার বলে ভাই এভাবে হচ্ছে না, আপনি তো বুড়া হয়ে গেছেন, আর একটুখানি ঠিক করেন। কয় সম্ভব না। কয় খারাপ বাবা, আমার কাছে উদাহরণ আছে, দাড়ি কাটতে পারবি না, স্টাইল আছে 2 নাম্বার। এবার দেখবেন দাড়ি কাটার জন্য মানুষ কত রকম স্টাইল বের করছে, খেয়াল করেন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? দাড়ি কাটার জন্য কত রকম স্টাইল, গানের মধ্যে জিহ্বা চালাই দিয়েছে, দিনা করতেছে। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? সেলুনের দোকানদার বলতিস না এভাবেও সম্ভব না, হচ্ছে না। তখন বলতেছে বেটা দাঁড়া, এখনো বাকি আছে। কথা হয় না। এইবেলা দেখবেন বড় করে একটা নিঃশ্বাস নেবে, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা এইবারে সবাই হাত তোলে, সবাই সবাই হাত তোলেন, হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, আবার তোলেন, আবার নামান। এইবার বুকি হাত দেন। একটা সত্যি কথা বলেন, এই যে দাড়ি কাটার 3টা স্টাইল দেখালাম, এর মধ্যে সুন্নাত কোনটা আর ফরজ কোনটা? বলেন বলেন বলেন। একটাও না। তার অর্থ হলো এই দাড়ি কাটা যাবে না। আমি আমার পুরুষ ভাইদের জন্য, যুবকদের জন্য বলবো, এরে যুবক আজকের থেকে সব বাদ দিয়ে দে। যুবক তোদের জন্য আমি আবুল হাসান দোহারি আছি, আমি আবুল হাসান দোহারি বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, তোরা যেখানে ইসলামের বিরোধিতা করবি, আমি বলেছি যুবক তোর যদি গান এত পছন্দ হয়, আজকের থেকে ওই গানের সুরে আমি তোদের জন্য গজল লিখবো, তোরা গজল গাবি কিন্তু গান গাবি না। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমি বলছি যুবক তোদের যদি এতই ভালো লাগে গান, তাহলে আই, ওরা যত গান লিখেছে আমার ইসলামের বিপক্ষে, আমি আজকে তোদেরকে সেই গানের বিরুদ্ধে গজল লিখে তোদেরকে আমি আল্লাহর কোরআনের স্বীকৃতি দিয়ে আমি তোদের জন্য গজলটা লিখেছি, তোরা বল। ওরা লিখেছে গজল আমাদের যুবকদেরকে ইসলামের পথ থেকে লাইনচ্যুত করার জন্য, ওরা আমাদের যুবকদেরকে ইসলামের পথ থেকে দূরে সরানোর জন্য, আল্লাহর কোরআন থেকে দূরে সরানোর জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য, মসজিদ থেকে দূরে সরানোর জন্য, মাদ্রাসা থেকে দূরে সরানোর জন্য ওরা ষড়যন্ত্র করে 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 যুবকদেরকে সুস্থরি দেওয়া গান শেখাইছে। কথা বলেন, কথা বলেন। যে গানের মধ্যে কোনো ভিত্তি নাই, কোনো সম্মান নাই, অসম্মান। বাবা আমার পরে রাগ কইরেন না, ওরা লিখেছে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য। ওরা লিখছে একটা ছেলে একটা মেয়ের পিছন দিয়ে যায়, মেয়ে পিছন দিক থেকে বলে এই তোমার বাড়ি কোন জায়গায়, তোমার বাড়ি কই, নাম কি তোমার? ওরা গান শেখাইছে। ছেলে তখন মেয়েকে বলে আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি নাই, তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই, আমার নাই কোনো নাম নাই। নাউজুবিল্লাহ কর। ওরা লিখছে নাই কোনো নাম নাই। বাবা আকিকা করি, দুটো ছাগল জবাই করি, আকিকা করি, ওর নাম রেখেছে আব্দুল করিম, বলতে আমার কোনো নাম নেই।
কথা কয় না ঠিক কি না? ওর বাপ বাড়ি ঘুরিছে 5 লাখ টাকা খরচ করি, বলতে আমার কোনো বাড়ি নেই। তা আমি লিখছি ওদের জন্য এই গজলটা, গানটা না গাইয়ে গজল গা। আমি লিখেছি আমার নাই কোনো ভয় নাই, নাই কোনো ডর নাই, আল্লাহ আছে আমার সাথে, আমার কোনো ভয় না। একটা শেষ। নাম্বার 2, ওরা লিখছে, ওরা বলেছে প্রেমিকার ডাইকা ওই গান গায়কেরা শিখাইছে। তুই বল, আমি যদি যাই মরিয়া, আমার মরার পরে আমার প্রেমিকারে না দেখাইয়া, দুহাই লাগে তোমরা আমায় খবর দিও না, জীবনে মরণে আমি বন্ধুর দিওয়ানা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি বলেছি যুবক, তো যদি গজল গান এত ভালো লাগে, ওই সুরে তোরা গজল গা। কি তোরা বল, যার মধ্যে নেকি আছে তোরা বলবি। আমি যদি যাই মরিয়া, আমার মরার আগে আমার নবীজিকে না দেখাইয়া, দোহাই লাগে আল্লাহ আমায় মরণ দিও না, জীবনে মরণে আমি নবীর দিওয়ানা, জীবনে মরণে আমি নবীর দিওয়ানা। মারহাবা কবেন না আপনারা? ওরা লিখেছে গান, আমাদের যুবকদেরকে মাই দেখলি কয় তোমায় দেখলে মনে হয় 1000 বছর। কয় বছর ভাই? আপনি একটু হাত উঁচু করেন। আপনি এটা সত্যি কথা বলবেন, মানুষ 1000 বছর বাঁচে? 100 বছর বাঁচতি এখন? গানের মধ্যে কি হইস? কই তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। কথা হয় না, কত বড় মিথ্যি কথা চিন্তা করেন। মানুষ 100 বছর বাঁচে না, ও বলতে 1000 বছর পরিচয়। এজন্য আমি ওদের বিরুদ্ধে গজল লিখেছি ওই সুরে। এই সুরটা যদি এত ভালো লাগে তাহলে ওই সুরে গজল গাও। তোমরা পড়ো, কোরআন পড়লি মনে হয় পৃথিবীর ওই সেরা শান্তি পাই যে হৃদয়, কোরআন পড়লে মনে হয় পৃথিবীর ওই সেরা শান্তি পাই যে হৃদয়। কথা বলেন ঠিক কি না? ওরা লিখেছে গজল কোরআন মধ্যে, ওরা লিখেছে বন্দে মায়া লাগাইছে। কি লাগাইছে? প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। নাউজুবিল্লাহ কোন। আর আমি লিখেছি ওদের বিরুদ্ধে, কোরআন মায়া লাগাইছে পড়লে নেকি হইতাছে। কথা কয় না? আরে কোরআন মায়া লাগাইছে পড়লে নেকি হইতাছে, দিওয়ানা বানাইছে, ওই কোরআন পড়িয়া সবাই মাহফিল শুনতাছে। তাই হাত তুলে বলেন আল্লাহু আকবার কোন। ওরা আমাদের বিরুদ্ধে লিখছে, ওর মধ্যে কোনো নেকি নাই। তোরা লিখছে কই তোমাকে চাই আমি আমার কাছে, আরে তোমার সাথে আমার কথাই আছে। নাউজুবিল্লাহ কোন না? আর আমি লিখছি আমার মাকে নিয়ে। হাত তোলেন, সবাই হাত তোলেন। আপনারা মাকে ভালোবাসেন সবাই? বাবা একটু কথা বলেন, মাকে হাত তোলেন। সবাই মাকে ভালোবাসেন? আচ্ছা, হাত নাম।